আমাদের এই বিশ্বাস, আমাদের এই আস্থার সাথে আপনারা উভয় সংগঠন প্রতারণা করেছেন, বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। কর্মীরা সবাইকে শুভেচ্ছা জানাই। সংগ্রামী উপস্থিতি, আমরা দেখেছি চট্টগ্রাম সিটি কলেজ 5 আগস্ট পরবর্তীতে রাজনীতি মুক্ত ক্যাম্পাস হিসেবে ঘোষিত হয়েছিল। সেই রাজনীতি মুক্ত ক্যাম্পাসে ছাত্র শিবিরের ব্যানারে কিভাবে মিছিল হয় আমরা প্রথম প্রশ্ন রাখতে চাই। সেই মিছিলে যদি ছাত্র শিবির প্রথম অন্যায় করে থাকে, তাহলে গোটা চট্টগ্রামের সমস্ত ছাত্র দলের ক্যাডাররা, সন্ত্রাসরা ছাত্র দলের ব্যানারে, সিটি কলেজের ছাত্র দলের ব্যানারে কিভাবে সেই ছাত্র শিবিরের মিছিলের উপরে হামলা করে, এটা আমাদের দ্বিতীয় প্রশ্ন। অতএব আমরা মনে করি এই ঘটনায় উভয় ছাত্র সংগঠনের সমান দায় রয়েছে। রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণার জন্য আপনারাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিলেন। আমরা তো মনে করছি রাজনীতি মুক্ত ক্যাম্পাস ঘোষণা করে ভিতরে ভিতরে আপনাদের একক কার্যক্রম প্রতিষ্ঠা করার জন্য আপনারা পায়তারা শুরু করেছেন। আমরা পরবর্তীতে দেখলাম পাবনায় আবারও ছাত্রদল এবং ছাত্র শিবির শিক্ষার্থীদের নাম দিয়ে, সংগঠনের নাম দিয়ে তারা হামলা এবং সংঘর্ষে জড়িয়েছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, নারায়ে তাকবীর স্লোগান বাঙালির, মুসলমানের অন্তরের স্লোগান, হৃদয়ের স্লোগান। এই স্লোগান ব্যবহার করে যারা হামলা এবং সংঘর্ষে জড়ায়, বাংলার মুসলমানদেরকে তাদেরকে প্রতিহত করতে হবে। নারায়ে তাকবীর দিয়ে যদি কেউ হামলা এবং মামলা সংঘর্ষে জড়ায়, এটা বহির্বিশ্বে মিডিয়ায় ফ্রেমিং করার সম্ভাবনা থাকে। অতএব আপনারা জেনে শুনে এই কাজ করেন, আপনারাও কিন্তু অন্যায়ের সাথে জড়িয়ে গিয়েছেন। আমরা পরবর্তীতে দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বারবার মব হয়েছে। গতকালও যখন আমরা সংবাদ সম্মেলনে আশঙ্কা প্রকাশ করেছিলাম যে চট্টগ্রামের ঘটনা, পাবনার ঘটনা, এটা ভাইরাসের মতো গোটা বাংলাদেশের সমস্ত ক্যাম্পাসে ছড়িয়ে পড়বে, আমাদের মুখের কথা মুখে থাকতেই সন্ধ্যার পরবর্তীতে আমরা দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ন্যাক্কারজনক আবার হামলা এবং সংঘর্ষ হয়েছে। আমরা মনে করি বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীরা যারা নাকি ক্যাম্পাসে পড়াশোনা করতে আসে, শিক্ষা প্রতিষ্ঠানের সুষ্ঠু সুন্দর পরিবেশ থাকবে এই আশা করে শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে 5 আগস্ট পরবর্তীতে শুরু করেছিল। আমাদের এই বিশ্বাস, আমাদের এই আস্থার সাথে আপনারা উভয় সংগঠন প্রতারণা করেছেন, বেঈমানি করেছেন, বিশ্বাসঘাতকতা করেছেন। সংগ্রামে উপস্থিতি, আমরা দেখেছি সংসদে ভাগ বাটোয়ারার নির্বাচনে অংশ নিয়ে জিতে সংসদে মাননীয় প্রধানমন্ত্রী 50-50 ভাগ বাটোয়ারা করছেন, আমরা মনে হয় দেখেছি অনেকে। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।